আজকে আমি এটা আলোচনা করছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ছুটি গল্পের ফটিক চরিত্রটি। একটা অসামান্য চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের। একটা দুরন্ত চরিত্র বলতে পারি আমরা। যেটা আমাদের মনের মধ্যে গেঁথে থাকে এমন একটা চরিত্র তিনি তৈরি করেছেন। যে ফটিককে আপাতদৃষ্টিতে মনে হতে পারে সে দুরন্ত, অশান্ত, সে পড়াশোনা করে না, সারাদিন মাছ ধরে বেড়ায়, সে ছিপ ফেলে, সে নদীর বুকে ঝাঁপিয়ে সাঁতার কাটে, ঘুড়ি ওড়ায়। উম এগুলো তার নেগেটিভ দিক। মনে হতে পারে কিন্তু তার পজিটিভ দিকও আছে। সে সাঁতার কাটতে পারে, এটা তার পজিটিভ দিক। সে ছিপ দিয়ে মাছ ধরতে পারে, এটা তার পজিটিভ দিক। সে পাড়ার মানে বকাটে বা দুরন্ত ছেলেদের নেতৃত্ব দিতে পারে, এটা তার পজিটিভ দিক। আর সবচেয়ে বড় কথা কি জানেন? সে সত্যবাদী। সে একবারের জন্য মিথ্যা কথা বলেছে এমন কোনো বক্তব্য রবীন্দ্রনাথ দেখাননি। যে সেই যখন পাড়ার সঙ্গীদের নিয়ে ঠিক করলো যে পড়ে থাকা মাসুলটা গড়িয়ে গড়িয়ে সে খেলবে, তখন তার ভাই মাখনলাল এসে তাকে বাধা দেয় এবং মাখনলালকে গড়িয়ে যখন সবাই ফেলে দেয় ওই গুড়ি শুদ্ধ, তখন মাখনলাল ফটিককে আছড়ে দেয়। ফটিক কিন্তু দাদা হয়েও মারতে গিয়েও মারেনি এবং মাখনলাল গিয়ে মাকে মিথ্যা কথা বলে যে দাদা তাকে মেরেছে, কিন্তু ফটিক মারেনি। ফটিককে যখন ধরে নিয়ে যাওয়া হয় বাড়িতে জোর করে এবং ফটিকের মা যখন বলে তুই ভাইকে মেরেছিস, তখন সে বলে আমি কিন্তু ভাইকে মারিনি, ভাই বরঞ্চ তাকে ফাঁসিয়ে দিয়েছে, তাকে চর মেরেছে এই মিথ্যা কথা বলে। ফটিক একবারের জন্য মিথ্যাবাদী নয়, এটা তার সদ্গুণ, পজিটিভ দিক। তো আরেকটা পজিটিভ দিক কিরকম? সে অনেক বেশি উদার। যখন সে মামা বাড়ি যাবে বলে উৎসাহিত হলো তার মামার সঙ্গে কলকাতায় আসবে, তখন সে কিন্তু আগের দিন তার ভাইকে তার সমস্ত সম্পত্তি, ওই ছিপ, লাটাই, ঘুড়ি সব দিয়ে যায় যে তুই তুই তোর পুত্র বংশধর ভোগ করবি। তার আপন বলতে কে ছিল? তার ভাই। অবলীলায় সে সেগুলো দিয়ে এসেছিল, কারণ সেগুলো তার প্রাণের বস্তু ছিল। তো সে জানে ভাইয়ের থেকে তার প্রাণের কেউ নেই, তাই ভাইকে দিয়ে এসেছিল। সে ভাই তাকে অন্য দৃষ্টিতে দেখত, কিন্তু সে তার ভাইকে স্নেহের দৃষ্টিতে দেখত। এটা তার একটা ইতিবাচক দিক। নির্দ্বিধায় দিয়ে আসতে পেরেছিল। মামির বাড়িতে যাওয়ার পর সে বুঝতে পেরেছিল সে খাঁচার মধ্যে আবদ্ধ হয়েছে। সে বনের পাখি ছিল, খাঁচার পাখি হয়ে গেছে। তাই সে উঠতে পারে না, গান গাইতে পারে না, ছটফটায় শুধু। তো মামি তাকে স্নেহের দৃষ্টিতে দেখেনি। তার মামাতো ভাইরা তাকে বিদ্যালয়ে ভাই বলে পরিচয় দিতে কুণ্ঠাবোধ করত। শিক্ষকরা নির্দয় হয়ে তাকে গর্ধব ভেবে পেটাতো, কিন্তু সে কিন্তু তার কোনো প্রতিবাদ করতো না। তার ধৈর্যশীলতা, এটা তার পজিটিভ দিক। এই পয়েন্টগুলো যদি আমরা তুলে ধরতে পারি উত্তরের খাতায়, তাহলে অবধারিত আমাদের নাম্বার বাড়বে, কারণ এগুলো ক্রিটিসাইজ করা হচ্ছে চরিত্রটাকে। আর কি আমরা বলতে পারি? তারপরে মামি যখন তাই কোনো কাজ করতে বলতো সে বেশি পরিমাণে করতো, মামির মন জয় করার চেষ্টা করতো। এটা তার একটা ভালো দিক। এবং সে ঠিক করলো যে তার শরীর অসুস্থ, জ্বর জ্বর লাগছে, মামিকে বললে মামি বিরক্ত হবে, তাই সে ঠিক করলো যে মামিকে বিরক্ত না করতে। কিন্তু শেষ পর্যন্ত সে আর পারছিল না, সে ডানা মেলতে চেষ্টা করলো, খাঁচার বাইরে বেরোবার চেষ্টা করলো, পারলো না। কলকাতার অলিগলিতে হারিয়ে গিয়ে রাস্তায় রাস্তায় পড়ে রইল। একমাত্র তাকে স্নেহ করতো মামা। সে লাস্টে প্রতিবেশীরা ব্যর্থ হলে সে পুলিশে খবর দেয়, পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং মামা তাকে ডাক্তার দেখায়। যখন বুঝতে পারে যে ভাগনার শরীর বেগতিক, তখন সে তার মাকে খবর দেয়। ছুটে আসে মা ফটিককে নিতে। মা বুঝতে পারে যে সে কী ভুল করেছে। ফটিক যতই আসলে মার মন তো, ফটিককে যতই মারুক ধরুক, ফটিকের প্রতি বোধহয় মায়ের একটু স্নেহ বেশিই ছিল। মা ছুটে আসে। ফটিক তখন বলে এক বাও মেলে না, দু বাও মেলে না, এইভাবে জীবনের যে তল সেটা খোঁজার চেষ্টা করছিল এবং সে মাকে বলে মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি মা। এই যে রবীন্দ্রনাথ কিছু কথা তুলে ধরেছেন অব্যক্তভাবে, ছোট গল্পের একটা বৈশিষ্ট্য, শেষও হইল না শেষ, অব্যক্ত কথা রয়ে যায়। অতএব এখানে ওই বাড়ি যাচ্ছি বলতে, ছুটি হয়েছে বলতে এখানে জীবন থেকে ছুটির কথা বলা হয়েছে। তো এভাবে একটা তরুণ তরতাজা জীবন খাঁচায় বন্দি থাকলে তার যে অপমৃত্যু ঘটে তা ফটিকের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ দেখাতে চেয়েছেন। তাই ফটিক চরিত্রটি
এক অসামান্য চরিত্র।